সাভারের পূর্ব পাশে নদী তোরাঘেরা মিরপুরের নিকটবর্তী এই ইউনিয়নের ২২টি গ্রামের ২.৫ লক্ষাধিক মানুষের বসবাস। প্রাচীন এ জনপদ একটি ব্রিজের অভাবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করলেও অজানা কারণে তা আর আলোর মুখ দেখেনি। বলা হয় শুধুমাত্র এই ব্রিজকে কেন্দ্র করে আবর্তিত হয় কাউন্দিয়ার রাজনীতি। গত ৫ বছরে ১৫০টির বেশি নৌ দুর্ঘটনায় মা ও শিশুসহ ৮৬ জন হারিয়েছেন প্রাণ। এখন হতে চলে কেন বন্ধ হলো এটা আমাদের জানার বিষয়। যদি বন্ধ হয়েই যায় তাহলে আমরা রাস্তায় শুয়ে পড়বো। আমরা আমাদের যে কোনো মূল্যে ব্রিজ চাই, কারণ আমরা ওই পারের মানুষ অত্যন্ত নির্যাতিত। আমাদেরকে এই পারের মানুষ আমরা একজন মেডিকেল নিতে পারি না, আমরা একটা রুগী পার করতে পারি না, রাস্তা ডেলিভারি হয়ে যায়। আমার এক বন্ধুর মেয়ে রিক্সা ডেলিভারি হয়ে গেছে। কেন হয়? এত কাছে থেকে সংসদ ভবন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে থেকে আমরা কেন ব্রিজ পাবো না? ইউনূস সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে সচিব সাহেব এই কাজটা করছে তার আপনাদের মাধ্যমে আমরা এটার জবাব চাই। উনি কেন কি উদ্দেশ্যে এই কাজটা করলো? আমাদের এই এতগুলো লোকের এখানে প্রত্যেক সময় নৌকার দুর্ঘটনায় লোক মারা যায়, প্রাণহানি ঘটে, তাহলে আমাদের এই কাজটা বাধা দেওয়ার কি যুক্তি আছে? আমরা সারা জীবন অবহেলিত থাকতে চাই না, আমরা সারা জীবন নৌপথে কষ্ট করতে চাই না, আর কোনো বাচ্চা মা বা ভাই বোন বা গর্ভবতী মেয়েকে হারাতে চাই না। আমরা নৌপথে আমাদের পার হতে গেলে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে। এই যে রুগী ডেলিভারি কেসে এখান থেকে লোক আসা যায় করে ট্রলার যাইতে সময় অনেক দুর্ঘটনা ঘটে। যাত্রী ছেলে মেয়ে এই ইউনিভার্সিটি কলেজ স্কুলে এই পাশে আসতে হয় ওখান দিয়ে এই নৌকা যোগে। সম্প্রতি একনেক সভায় অনুমোদনের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ শুরু করে এই ব্রিজের। হঠাৎ গত ৬ সেপ্টেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উচ্চতা নির্ধারণের জটিলতায় নির্মাণ কাজ বন্ধ হয়ে গেলে আবারও স্বপ্নভঙ্গ হয় এলাকাবাসীর। এখন আবার সেই উচ্চকর মহল আবার এটাকে বন্ধ করেছে। এর জন্য আমরা কাউন্দাবাসীর পক্ষ থেকে এবং মিরপুরবাসীর পক্ষ থেকে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আদেশেই এই ব্রিজটি চালু হয়েছে। সে তারা আবার কেন কোন যুক্তিতে ১২.২ মিটার চাচ্ছে? দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে ৩ তলা ৪ তলা লঞ্চ চলাচল করতে পারে। সে আমাদের এখানে অসুবিধাটা কোথায়? আমাদের এলাকার সর্বজনের দাবি যে আমাদের ব্রিজটাতে কাজ শুরু হয়েছে, কাজটা যেন চলমান থাকে, এটা যেন কোনোভাবে বন্ধ না হয়। আমাদের মনে হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিকরা, যদি তা না হয় এইখান থেকে ২০০ মিটার দূরে কেন আমরা ব্রিজ পাবো না? আমাদের এখান থেকে সংসদ ভবন দেখা যায়। আমরা ঢাকার এত কাছে থেকেও পুরা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা গ্রামের মধ্যে ব্রিজ হয়ে গেছে, তাহলে আমরা ঢাকার এত কাছে থেকেও আমরা এই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যারা এই ৩৬শে জুলাই পর্যন্ত সংগ্রাম করেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং আমাদের প্রধান উপদেষ্টা তার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ যে আমাদের কাউন্দাবাসীকে আপনারা কোনোভাবেই আমাদের অবহেলিত করতে পারবেন না। এটা আমাদের সকলের প্রাণের দাবি। যদি আমাদের ব্রিজের কার্যক্রম কোনো অবস্থাতে চলমান না থাকে তাহলে আমরা সব ধরনের আন্দোলনের প্রস্তুতি করব। নির্মাণ কাজ পুনরায় চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ সময় দিয়াবাড়ি মোড় এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয় ইউনিয়নের হাজারো মানুষ। মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের চাওয়া কোমলমতি ছাত্রছাত্রী প্রসূতি মায়েদের হাসপাতালে নিতে এই এলাকার জনদুর্ভোগ দূর করতে অনতিবিলম্বে আবার সচল হোক ব্রিজের কাজ। আব্দুস সালাম মিতুল, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।